বান্দা, তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই অভাবে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাযকুরুনি, মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ন্যায় বিচার করে এর মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পড়ে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি সেই কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। বান্দারে, তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে। আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম, যেমন 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তুই স্মরণ কর। ব্যবসার মাঝে তুই স্মরণ কর, চাকরির মাঝখানে তুই স্মরণ কর, রান্নার মাঝখানে তুই স্মরণ কর, কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর, চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর, হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর, বসার মধ্যে স্মরণ কর, শোয়ার মধ্যে স্মরণ কর, খাওয়ার আগে স্মরণ কর, খাওয়ার পরে স্মরণ কর। বান্দারে, তুই যদি কোন রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস, যে কবরে তোরে কেউ মনে রাখবে না, আমি আল্লাহর রহমত সেখানে তোকে স্মরণ করব, হাসরও স্মরণ করব। ডিল ফাইনাল। দোকান থেকে জিনিস নেয় কিভাবে? টাকা দেয়, জিনিস, আর কোন ঝগড়া আছে? রব বলে যে তুই এখানে স্মরণ কর, পিছন পর্যন্ত আমি ওইখানে স্মরণ করব। তুই আমার এখানে মনে রাখ, আমি তোর ওইখানে মনে রাখবো। তুই এখানে আমার জন্য কর, ওইখানে আসলে আমি তোর জন্য করব। ডিল? ইন্নামা তারাজু রহম ফরিব। ডিল? ডিল? এই ডিলটাকে যারা ডিলে রেখে কবরে যেতে পারে, ইজ্জত তাদের জন্য, রহমত তাদের জন্য, সম্মান তাদের জন্য, নবীর সুপারিশ তাদের জন্য। কারো দিকে তাকানোর দরকার নাই, নিজের চেহারা নিজে আয়নায় দেখলে হিসাব সব মিলে যাবে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে। এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। ব্র্যান্ড, নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়। আর অন্যের ব্র্যান্ডের কাপড়ের দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলা হয় দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। আমাদের হায়াত এত দ্রুত বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, কবর এত দ্রুত আমাদের কাছে চলে আসছে। হয়তো যেই কবরস্থানের পার দিয়ে আপনি আমি বারবার হাঁটাচলা করি, হয়তো নজরে থাকা অবস্থায় অনেক সময় খালি অনেক কবর চোখে পড়েছে, যেখানে একটা কবর হয়তো আপনার আমার জন্য নির্ধারিত করে দেওয়া আছে। যেদিন লাশটা সেই কবরে রাখা হবে, হয়তো সেই দিন মনে মনে ভাবা হবে, এই জায়গাটা কতবার দেখেছিলাম চোখে, এই কবরস্থানটা কতবার চোখে দেখেছিলাম, কতবার পাশ দিয়ে হেঁটেছিলাম।
জানতামই না এটাই আমার আসল ঘর, যেখানে আজীবন থাকতে হবে। তো সেজন্য আলোচনার প্রারম্ভে দুই একটি কথা বলি, মনে এবং মাথায় রেখে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছা এই দুনিয়ায় রাখিও, কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয়। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, আরেকটু ইমানি আওয়াজে। আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে, সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে। আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও, অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয়। কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে। প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে, মানুষ ঘেন্না করে। এই ঘেন্নাটা দেখে রোগীরও নিজের অস্বস্তি বোধ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ঈমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি, সে তৌফিক তুমি আমাকে দিও। মাওলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায়, সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ গো, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নূরের আলো দান করিও, তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও। যত উত্তম দোয়া আছে, সবচেয়ে উত্তম দোয়ার মধ্যে এগুলা অন্যতম উত্তম দোয়া। কি বলেন আপনারা? একমত আছেন তো? সবাই সবাই একমত আছেন তো? কারণ আমরা ইজ্জতের জীবন চাই, বেইজ্জতি হয়ে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের উপকার করে মরতে চাই, কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক, আমিন। কি সৌভাগ্য, কেমন সৌভাগ্য আমাদের। আগে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। এই ধরাতে, আসমানের নিচে, জমিনের উপরে রবের বান্দার কোনো অভাব ছিল না, এখনো নাই। রবের বান্দার কোনো অভাব ছিল, এখনো। রবের জিকিরকারীর কোনো কমতি নাই। আপনারা দেখেছেন করোনাকালীন সব বন্ধ হয়েছে, আল্লাহর ঘরে তাওয়াফ শুনি নাই, একদম কেউ নাই। একজন হলো সেই জায়গায় যেখানে কাবাতুল্লাহ, ঠিক এই বরাবর উপরে আসমানে আরেকটা ঘর আছে যেটার নাম বাইতুল মামুর। মক্কার কাবায় আল্লাহর বান্দারা তাওয়াফ করে, ওই আসমানের কাবায় ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহর জিকিরকারী কখনো কমতি ছিল? এবার সব মানুষ মারা গেছে, পৃথিবীতে মানুষ নাই, জিকির কই? অন্তরের কান থাকলে শোনা যাবে। পাথর থেকে রবের জিকির, গাছের থেকে রবের জিকির, সাগরের ঢেউ ঢেউ রবের জিকির, মাছের জবানে জবানে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির। আমি শুনতে পাচ্ছি না, আশেকের আওয়াজ আর একটু বড় লাগবে। সুবহানাল্লাহ। মাটিতে রবের জিকির, ঘাসে ঘাসে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির, পশুর জবানে রবের জিকির, পাখির জবানে রবের জিকির। কুল কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তে আপন আপন নিয়মে রব্বুল আলামিনের জিকির করে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা থাকলেও জিকির চলবে, না থাকলেও জিকির চলবে। তবে রবের কাছে এত জিকিরকারীর ভিতরে বান্দার জিকিরটাই সবচাইতে পছন্দের। আপনার জিকিরটা আপনি যখন ডাকেন, রব তখন এমন খুশি হয়,
পাথর সারা দিনভর জিকির করছে, পাথরের নিয়মে রবকে ডাকছে, রব শুনছেন, কিন্তু সাড়া দিচ্ছেন? বলেন না, সাড়া দিচ্ছেন? গাছে জিকির করে গাছের নিয়মে, রব সাড়া দিচ্ছে? কিন্তু আপনি যখন এই বৃহত্তর বাংলাদেশের একটি ছোট্ট জায়গায় অন্ধকার রুমের মধ্যে বসে যখন আপনি মুখটা বন্ধ করে মনে মনে বলছেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপন ভালোবাসা দিয়ে আপনি যখন রবকে ডাকতে আছেন, কোরআন ডাক দিয়ে বলে ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ, শুনতে পাই নাই? ফাজকুরুনি আযকুরুকুম। আপনি নীরবে একা রুমে বসে আপন রবকে ডাকছেন, জিকির করছেন, ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো, আমি আল্লাহ রাজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে, রব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার বান্দা এভাবে ডাকছে কেন? তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো, আমি আল্লাহ দান করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, আমরা কি লস চাই নাকি লাভ চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? মাথা নিচু করে বাঁচতে চাই নাকি মাথা উঁচু করে বাঁচতে চাই? এই জিনিসগুলা যাদের দরকার, আজকের আলোচনা তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব। পিছনের বাইরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আওয়াজটা এখানে আসে। একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বান্দা যত রবের জিকির করে শয়তানের গালে জুতার বাড়ি ভরে। এইরকম অপরচুনিটি, সুযোগ মিস দেওয়া যাবে না। জিকিরকারী সবাই, রবের নজর আপনার দিকে। কাশ আমি যদি বুঝাতে পারতাম কথাটা। জিকিরকারী সবাই, আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেশতা, কেউ রুকু দিয়ে রবকে জিকির করছে, কেউ সিজদায় রবের জিকির করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে, কেউ এমনে জিকির করছে, কেউ অমনে জিকির করছে। এমনকি জান্নাতের ফেরেশতা রিদওয়ানও আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে, রবকে ডাকতেই আছে, রবের জিকির করতেই আছে, রবের স্মরণ করতেই আছে। কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই। কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ছাদও নাই, রোদও ঢুকে, বৃষ্টিও পড়ে, ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন, রব বলে যে ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা। ফেরেশতা বলে আল্লাহ এইখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি, আমাদেরকে একবার জিজ্ঞেসও করলা না কোন জায়গার কোন কোনায় বসে। আশেকদের একটু মনের কানটা চাচ্ছি। পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড়, কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো। ওই বিশ্বজাহানের স্রষ্টা ফেরেশতাকে বলছে দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা। এবার ফেরেশতাই বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় তোমাকে জিকির করা হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির, সূর্য করে তোমার জিকির, চন্দ্র করে তোমার জিকির, নেপচুন করে তোমার জিকির, প্লুটো করে তোমার জিকির, গ্যালাক্সি করে তোমার জিকির, এত সৃষ্টি তোমার জিকির করে, কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই। কোন জায়গার কে? এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কিছু দেশ, কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে। এত বড় বড় মহাদেশের চাইতে ছোট একটা দেশ, এই দেশের 64 জেলার একটা জেলা, এই চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা। জোরে বলেন।
আরো জোরে। এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোণার মধ্যে বসে আছে, আর তুমি ওখান থেকে শুনছো। রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ, সম্মানের চাইতে একটা দামি সম্পদ। একজন রিকশাওয়ালা মামা, যিনি রিকশা চালিয়ে দিনমজুর ভাত খায়, উনিও কিন্তু মানুষ থেকে একটু মায়া সম্মান আশা করে। উনিও চায় কেউ যেন ওনাকে তুই করে ব্যবহার না করে। ওনারা মনের একটা ছোট্ট ক্ষুধা থাকে যে মানুষ আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক, রিকশাওয়ালা যেন না বলে, রিক্সিওয়ালা যেন না বলে, অটোওয়ালা যেন না বলে। এমনকি যে ড্রেন পরিষ্কার করে আপনার এলাকায়, ওই মানুষের মনের মধ্যে সেই সম্মান পাওয়ার ইচ্ছাটা আছে না নাই? যদিও দিতে জানি না, ব্যর্থ আমরা। এক কথায়, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই চিন্তারই হোক, একটা মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীতে সম্মান। এখানে অনেক এমন দাঁড়ায় আছে যারা কোথাও গেলে চেয়ারে বসতে না দিলে রাগ করে চলে আসে। এখানে এমন অনেকে আছে, যদি তারা যদি চেয়ার দিতে একটু দেরিও করে, আজকে সেই ছেলেটা, সেই ব্যক্তিটা, সেই ভাইটা নিজের সেই আত্ম অহংকার সবকিছু ভুলে দাঁড়িয়ে আছে হাজার মানুষের ভিতরে। হয়তো পকেটে আইফোন আছে 2টা, কিন্তু তার এখন গায়ে লাগছে না, সে বসে আছে না দাঁড়িয়ে আছে। ভাইকে যখন প্রশ্ন করে, কিরে ইগোওয়ালা ব্যক্তি, তোর ইগো গেল কই? সব জায়গায় ইগো চলে না, ইজ্জত দাতার দরবারে রহমত পাওয়ার আশায় দাঁড়িয়েছে এখানে, ভিক্ষা হয়ে ভিক্ষা পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? সবাইকে ইজ্জতের জীবন দান করুক, আমার মা বোনদেরকে ইজ্জতের জীবন দান করুক, সব জায়গায় আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিক। এবার আওয়াজ দিয়ে বলেন, খাবারের চাইতো দামি সম্মান। ঠিক আছে, এই কথায় একমত? পিছনের বাইরে হাত তুলে দেখান একমত। গাড়ির চাইতো দামি হচ্ছে, বলেন না? আর এই সম্মানটা আসে রবের পক্ষ থেকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। এবার আমি আপনার কষ্ট না নিলে আমি একটু কথা বলি। বাটন ফোনও কাজ করে, আইফোনও কাজ করে, অ্যান্ড্রয়েড ফোন 15-20 হাজার টাকারটাও কাজ করে, আইফোনেরটাও কাজ। হয়তো ওনার একটু ফেসিলিটি ভালো। সবাই আইফোন কেন নিতে চায়? সমাজে একটা কথা প্রচলন আছে, ভাব। আইফোন থাকলে ভাব, স্টাইল, মোট। সেজন্য অনেকে দেখবেন আইফোনে কথা বলতে গেলে ওই হাড়া আফেলি বিরুদ্ধে অন্য রাহে দেখায় রাহে সা আইফোন। ঠিক না বেজে খাওয়ানো বা বজনে সালাকি করি অপ্পো ফোন লইয়া রে আইফোন রিংটোন লাগাই দেয়। নাই ভাল্লার ওনারা লাগান, নাই ভাল্লার। এটা কি ভাব? আমি শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন, আমি আইফোন নিলাম যেন আমি দামি হই সবার চোখে। আমি মার্সিডিজ গাড়িটা নিলাম লোন করে যেন সবার চোখে আমি দামি হই। আমি গুলশানে ফ্ল্যাট নেওয়ার জন্য গ্রামের সব জমি বিক্রি করে দিলাম যেন আমার স্ট্যাটাস লেভেলটা বেড়ে যায়, হাই হয়ে যায়। আমি সাধারণ পোশাক না পরে কোট প্যান্ট টাই পরে চুলগুলোকে এমন করে সমাজে হাঁটছি যেন আমার দামটা বাড়ে। আমি শ্রদ্ধার সাথে বলি,
যদি মোবাইল আইফোনের কারণে আপনার দাম বাড়ে, তাহলে তো আপনার চাইতে আইফোন দামি হয়ে গেল, আপনার চাইতে মার্সিডিজ দামি হয়ে গেল, আপনার চাইতে প্রাডো দামি হয়ে গেল, আপনার চাইতে ল্যান্ড ক্লোজার দামি হয়ে গেল, আপনার চাইতে তো গুলশান দামি হয়ে গেল। আপনার কারণে ওরা দামি হওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে আইফোনের কারণে আমি দামি, মার্সিডিজের কারণে আমি দামি, তার মানে আমার চাইতে এগুলোর দাম বেশি। ভাই, এটা ইজ্জত নয়। ইজ্জত তো সেটা আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই দামি হয়ে যাবে, আপনি যেখানে বসবেন সেটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা, তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই অভাবে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাযকুরুনি, মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ন্যায় বিচার করে এর মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পড়ে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি সেই কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। বান্দারে, তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে। আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম, যেমন 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তুই স্মরণ কর। ব্যবসার মাঝে তুই স্মরণ কর, চাকরির মাঝখানে তুই স্মরণ কর, রান্নার মাঝখানে তুই স্মরণ কর, কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর, চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর, হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর, বসার মধ্যে স্মরণ কর, শোয়ার মধ্যে স্মরণ কর, খাওয়ার আগে স্মরণ কর, খাওয়ার পরে স্মরণ কর। বান্দারে, তুই যদি কোনো রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস, যে কবরে তোরে কেউ মনে রাখবে না, আমি আল্লাহর রহমত সেখানে তোকে স্মরণ করব, হাসরও স্মরণ করব। ডিল ফাইনাল। দোকান থেকে জিনিস নেয় কিভাবে? টাকা দেয়, জিনিস, আর কোন ঝগড়া আছে? রব বলে যে তুই এখানে স্মরণ কর, পিছন পর্যন্ত আমি ওইখানে স্মরণ করব। তুই আমার এখানে মনে রাখ, আমি তোর ওইখানে মনে রাখবো। তুই এখানে আমার জন্য কর, ওইখানে আসলে আমি তোর জন্য করব। ডিল? ইন্নামা তারজু রহম ফরিব। ডিল? ডিল? এই ডিলটাকে যারা ডিলে রেখে কবরে যেতে পারে, ইজ্জত তাদের জন্য, রহমত তাদের জন্য, সম্মান তাদের জন্য, নবীর সুপারিশ তাদের জন্য। কারো দিকে তাকানোর দরকার নাই, নিজের চেহারা নিজে আয়নায় দেখলে হিসাব সব মিলে যাবে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে, এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। ব্র্যান্ড, নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়, আর অন্যের ব্র্যান্ডের কাপড়ে দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলা হয় দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। আমাদের হায়াত এত দ্রুত বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, কবর এত দ্রুত আমাদের কাছে চলে আসছে, হয়তো যেই কবরস্থানের পাশ দিয়ে
পার দিয়ে আপনি আমি বারবার হাঁটা চলা করি, হয়তো নজরে থাকা অবস্থায় অনেক সময় খালি অনেক কবর চোখে পড়েছে, যেখানে একটা কবর হয়তো আপনার আমার জন্য নির্ধারিত করে দেওয়া আছে। যেই দিন লাশটা সেই কবরে রাখা হবে, হয়তো সেই দিন মনে মনে ভাবা হবে, এই জায়গাটা কতবার দেখেছিলাম চোখে, এই কবরস্থানটা কতবার চোখে দেখেছিলাম, কতবার পাশ দিয়ে হেঁটেছিলাম, জানতামই না এটাই আমার আসল ঘর, যেখানে আজীবন থাকতে হবে। তো সেজন্য আলোচনার প্রারম্ভে দুই একটি কথা বলি, মনে এবং মাথায় রেখে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছা এই দুনিয়ায় রাখিও, কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয়। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, আরেকটু ইমানি আওয়াজে। আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে, সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটায়। আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও, অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয়। কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে। প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে, মানুষ ঘেন্না করে। এই ঘেন্নাটা দেখে রোগীরও নিজের অস্বস্তি বোধ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ঈমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি, সে তৌফিক তুমি আমাকে দিও। মাওলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায়, সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ গো, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নূরের আলো দান করিও, তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও। যত উত্তম দোয়া আছে, সবচাইতে উত্তম দোয়ার মধ্যে এগুলা অন্যতম উত্তম দোয়া। কি বলেন আপনারা? একমত আছেন তো? সবাই সবাই একমত আছেন তো? কারণ আমরা ইজ্জতের জীবন চাই, বেইজ্জতি হয়ে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের উপকার করে মরতে চাই, কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক, আমিন। কি সৌভাগ্য, কেমন সৌভাগ্য আমাদের। আগে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। এই ধরাতে, আসমানের নিচে, জমিনের উপরে রবের বান্দার কোনো অভাব ছিল না, এখনো নাই। রবের বান্দার কোনো অভাব ছিল, এখনো। রবের জিকিরকারীর কোনো কমতি নাই। আপনারা দেখেছেন করোনাকালীন সব বন্ধ হয়েছে, আল্লাহর ঘরে তাওয়াফ শুনি নাই, একদম কেউ নাই। একজন হলো সেই জায়গায় যেখানে কাবাতুল্লাহ, ঠিক এই বরাবর উপরে আসমানে আরেকটা ঘর আছে যেটার নাম বাইতুল মামুর। মক্কার কাবায় আল্লাহর বান্দারা তাওয়াফ করে, ওই আসমানের কাবায় ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহর জিকিরকারী কখনো কমতি ছিল? এবার সব মানুষ মারা গেছে, পৃথিবীতে মানুষ নাই, জিকির কই? অন্তরের কান থাকলে শোনা যাবে পাথর থেকে রবের জিকির, গাছের থেকে রবের জিকির, সাগরের ঢেউ ঢেউ রবের জিকির, মাছের জবানে জবানে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির। আমি শুনতে পাচ্ছি না, আশেকের আওয়াজ আর একটু বড় লাগবে। সুবহানাল্লাহ। মাটিতে রবের জিকির, ঘাসে ঘাসে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির, পশুর জবানে রবের জিকির, পাখির জবানে রবের জিকির। কুল কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তে
আপন আপন নিয়মে রব্বুল আলামিনের জিকির করে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা থাকলেও জিকির চলবে, না থাকলেও জিকির চলবে। তবে রবের কাছে এত জিকিরকারীর ভিতরে বান্দার জিকিরটাই সবচাইতে পছন্দের। আপনার জিকিরটা আপনি যখন ডাকেন, রব তখন এমন খুশি হয়। পাথর সারা দিনভর জিকির করছে, পাথরের নিয়মে রবকে ডাকছে, রব শুনছেন, কিন্তু সাড়া দিচ্ছেন, বলেন না সাড়া দিচ্ছেন। গাছে জিকির করে গাছের নিয়মে, রব সাড়া দিচ্ছে। কিন্তু আপনি যখন এই বৃহত্তর বাংলাদেশের একটি ছোট্ট জায়গায় অন্ধকার রুমের মধ্যে বসে যখন আপনি মুখটা বন্ধ করে মনে মনে বলছেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপন ভালোবাসা দিয়ে আপনি যখন রবকে ডাকতে আছেন, কোরআন ডাক দিয়ে বলে ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ, শুনতে পাই নাই? ফাজকুরুনি আযকুরুকুম। আপনি নীরবে একা রুমে বসে আপন রবকে ডাকছেন, জিকির করছেন, ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো, আমি আল্লাহ রাজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে, রব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার বান্দা এভাবে ডাকছে কেন? তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো, আমি আল্লাহ দান করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, আমরা কি লস চাই নাকি লাভ চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? মাথা নিচু করে বাঁচতে চাই নাকি মাথা উঁচু করে বাঁচতে চাই? এই জিনিসগুলা যাদের দরকার, আজকের আলোচনা তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব। পিছনের বাইরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আওয়াজটা এখানে আসে। একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বান্দা যত রবের জিকির করে, শয়তানের গালে জুতার বাড়ি ভরে। এইরকম অপরচুনিটি, সুযোগ মিস দেওয়া যাবে না। জিকিরকারী সবাই, রবের নজর আপনার দিকে। কাশ আমি যদি বুঝাতে পারতাম কথাটা। জিকিরকারী সবাই, আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেশতা, কেউ রুকু দিয়ে রবকে জিকির করছে, কেউ সিজদায় রবের জিকির করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে, কেউ এমনে জিকির করছে, কেউ অমনে জিকির করছে। এমনকি জান্নাতের ফেরেশতা রিদওয়ানও আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে, রবকে ডাকতেই আছে, রবের জিকির করতেই আছে, রবের স্মরণ করতেই আছে। কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই। কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ছাদও নাই, রোদও ঢুকে, বৃষ্টিও পড়ে, ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন, রব বলে যে ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা। ফেরেশতা বলে আল্লাহ এইখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি, আমাদেরকে একবার জিজ্ঞেসও করলা না কোন জায়গার কোন কোনায় বসে। আশেকদের একটু মনের কানটা চাচ্ছি। পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড়, কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো। ওই বিশ্বজাহানের স্রষ্টা ফেরেশতাকে বলছে দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা। এবার ফেরেশতাই বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় তোমাকে জিকির করা হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির, সূর্য করে তোমার জিকির, চন্দ্র করে তোমার জিকির, নেপচুন করে তোমার জিকির, প্লুটো করে তোমার জিকির, গ্যালাক্সি করে তোমার জিকির, এত সৃষ্টি তোমার জিকির করে।
কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই। কোন জায়গার কে? এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কিছু দেশ, কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে। এত বড় বড় মহাদেশের চাইতে ছোট একটা দেশ। এই দেশের 64 জেলার একটা জেলা। এই চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা। জোরে বলেন, আরো জোরে। এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোণার মধ্যে বসে আছে, আর তুমি ওখান থেকে শুনছো। রব বলে যে ফাজকুরুনি আজকুরুকুম, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ? সম্মানের চাইতে একটা দামি সম্পদ? একজন রিকশাওয়ালা মামা, যিনি রিকশা চালিয়ে দিনমজুর ভাত খায়, উনিও কিন্তু মানুষ থেকে একটু মায়া সম্মান আশা করে। উনিও চায় কেউ যেন ওনাকে তুই করে ব্যবহার না করে। ওনারও মনের একটা ছোট্ট ক্ষুধা থাকে যে মানুষ আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক। রিকশাওয়ালা যেন না বলে, ট্যাক্সিওয়ালা যেন না বলে, অটোওয়ালা যেন না বলে। এমনকি যে ড্রেন পরিষ্কার করে আপনার এলাকায়, ওই মানুষের মনের মধ্যে সেই সম্মান পাওয়ার ইচ্ছাটা আছে না নাই? যদিও দিতে জানি না, ব্যর্থ আমরা। এক কথায়, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই চিন্তারই হোক, একটা মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীতে সম্মান। এখানে অনেক এমন দাঁড়ায় আছে যারা কোথাও গেলে চেয়ারে বসতে না দিলে রাগ করে চলে আসে। এখানে এমন অনেকে আছে, যদি তারা যদি চেয়ার দিতে একটু দেরিও করে, আজকে সেই ছেলেটা, সেই ব্যক্তিটা, সেই ভাইটা নিজের সেই আত্ম অহংকার সবকিছু ভুলে দাঁড়িয়ে আছে হাজার মানুষের ভিতরে। হয়তো পকেটে আইফোন আছে 2টা, কিন্তু তার এখন গায়ে লাগছে না, সে বসে আছে না দাঁড়িয়ে আছে। ভাইকে যখন প্রশ্ন করে, কিরে ইগোওয়ালা ব্যক্তি, তোর ইগো গেল কই? সব জায়গায় ইগো চলে না, ইজ্জত দাতার দরবারে রহমত পাওয়ার আশায় দাঁড়িয়েছে এখানে, ভিক্ষা হয়ে ভিক্ষা পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? সবাইকে ইজ্জতের জীবন দান করুক, আমার মা বোনদেরকে ইজ্জতের জীবন দান করুক, সব জায়গায় আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিক। এবার আওয়াজ দিয়ে বলেন, খাবারের চাইতেও দামি সম্মান। ঠিক আছে, এই কথায় একমত? পিছনের বাইরে হাত তুলে দেখান একমত। গাড়ির চাইতেও দামি হচ্ছে, বলেন না? আর এই সম্মানটা আসে রবের পক্ষ থেকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। এবার আমি আপনারা কষ্ট না নিলে আমি একটু কথা বলি। বাটন ফোনও কাজ করে, আইফোনও কাজ করে। অ্যান্ড্রয়েড ফোন 15-20 হাজার টাকারটাও কাজ করে, আইফোনেরটাও কাজ। হয়তো ওনার একটু ফ্যাসিলিটি ভালো। সবাই আইফোন কেন নিতে চায়? সমাজে একটা কথা প্রচলন আছে, ভাব। আইফোন থাকলে ভাব, স্টাইল, মোট। সেজন্য অনেকে দেখবেন আইফোনে কথা বলতে গেলে ওই হাড়া আফেলি বিরুদ্ধে অন্য রাহে দেখায় রাহে সা আইফোন। ঠিক না বেজে খাওয়ানো বা বজনে সালা কি করি, অপ্পো ফোন লইয়ে রে আইফোনের রিংটোন লাগাই দেয়। নাই ভাল্লার ওনারা লাগান, নাই ভাল্লার। এটা কি ভাব? আমি শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন, আমি আইফোন নিলাম যেন আমি দামি হই সবার চোখে।
আমি মার্সিডিজ গাড়িটা নিলাম লোন করে, যেন সবার চোখে আমি দামি হই। আমি গুলশানে ফ্ল্যাট নেওয়ার জন্য গ্রামের সব জমি বিক্রি করে দিলাম, যেন আমার স্ট্যাটাস লেভেলটা বেড়ে যায়, হাই হয়ে যায়। আমি সাধারণ পোশাক না পরে কোট প্যান্ট টাই পরে চুলগুলোকে এমন করে সমাজে হাঁটছি যেন আমার দামটা বাড়ে। আমি শ্রদ্ধার সাথে বলি, যদি মোবাইল আইফোনের কারণে আপনার দাম বাড়ে, তাহলে তো আপনার চাইতে আইফোন দামি হয়ে গেল, আপনার চাইতে মার্সিডিজ দামি হয়ে গেল, আপনার চাইতে প্রাডো দামি হয়ে গেল, আপনার চাইতে ল্যান্ড ক্লোজার দামি হয়ে গেল, আপনার চাইতে তো গুলশান দামি হয়ে গেল। আপনার কারণে ওরা দামি হওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে আইফোনের কারণে আমি দামি, মার্সিডিজের কারণে আমি দামি, তার মানে আমার চাইতে এগুলোর দাম বেশি। ভাই, এটা ইজ্জত নয়। ইজ্জত তো সেটা আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই দামি হয়ে যাবে, আপনি যেখানে বসবেন সেটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ।